হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আপনারা কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। ওয়েলকাম আরো একটি এপিসোডে। আজকে আমরা নেট এক্সপার্ট বিডির নেটওয়ার্ক মডেল নিয়ে আলোচনা করব। তো চলুন তো যাওয়া যাক যে কিভাবে নেটওয়ার্ক মডেল কিভাবে কি হয়। শুরুতে আমরা বলে দিচ্ছি যে আমরা কি কি টাইপের বিষয় নিয়ে এখানে আলাপ করব। হোয়াট ইজ নেটওয়ার্ক মডেল? নেটওয়ার্ক মডেলটা কি? টাইপ অফ নেটওয়ার্ক মডেল, নেটওয়ার্ক মডেলের প্রকারভেদ, peer to peer network, client to server network and hybrid network. প্রথমে আমরা জেনে নিচ্ছি যে নেটওয়ার্ক মডেলটা আসলে কি। A network model refer to the degree of centralized control that's built into the network. Most network can be centralized are three types. এখানে বলা হচ্ছে যে নেটওয়ার্ক মডেলটা হচ্ছে কি একটা বিল্ট ইন দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্ক এর কিভাবে তৈরি হবে সেটা বোঝানোর জন্য হচ্ছে নেটওয়ার্ক মডেলটা। কোন একটা নেটওয়ার্ক যখন করবেন আপনি, সেটা কিভাবে তৈরি হবে, মেইনলি তৈরি তার জন্য যে মডেল সেটা হচ্ছে কি নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেল তিন ধরনের: পিয়ার টু পিয়ার নেটওয়ার্কস, ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্কস এন্ড 3 নম্বর হাইব্রিড নেটওয়ার্কস। তো প্রথমে আমরা জেনে নিই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি। In a peer-to-peer network, any computer can act both server and as a client. বলা হচ্ছে যে এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রতিটা কম্পিউটার ও প্রতিটা ডিভাইসই কি থাকবে, কানেক্টেড থাকবে ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি, সবার সাথে সবার কমিউনিকেশন থাকবে। এনি কম্পিউটার ক্যান বি শেয়ার রিসোর্স উইথ অ্যানাদার, যে কোনো কম্পিউটার কি করতে পারবে এখানে, যে কারোর সাথে তার ডাটা প্লাস সেই রিসোর্সটা শেয়ার করতে পারবে। এন্ড এনি কম্পিউটার ক্যান ইউজ রিসোর্স টু অ্যানাদার, হ্যাঁ যেটা একটু আগে বলতেছিলাম, রিসোর্সও শেয়ার করতে পারবে। গিভেন প্রপার অ্যাক্সেস রাইট, ক্রিয়েটিং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বাই লিঙ্কিং টু অর থ্রি কম্পিউটার। এখানে বলা হচ্ছে যে 2 থেকে 3টা কম্পিউটার হইতে পারে, তার চেয়ে বেশি কম্পিউটার হইতে পারে। তার মানে হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা এমন একটা নেটওয়ার্ক মডেল যেখানে একটা সিঙ্গেল নেটওয়ার্ক ব্যাকবোনে সবাই সবার সাথে কমিউনিকেট থাকবে, যেখানে একা কোনো কিছু থাকবে না, সবাই যে যার মতো করে কানেক্টেড থাকবে। আমি চাইলে এই কম্পিউটার থেকে এখানে পাঠাতে পারবো, ও চাইলে আমার কাছে পাঠাতে পারবে। সেভারালি আমি যদি এখানে চাই, এখান থেকে এই কম্পিউটারের ডাটা পাঠাতে পারবো এই কম্পিউটারগুলো ক্রস করে। সরি, একটু ভুল হচ্ছে, এই কম্পিউটার ক্রস করা যাবে না, যেহেতু এখান থেকে ক্রসের আসলে ভাবে দেখানো হয়নি। সো চাইলে আমরা পাশের জনের সাথে আমরা কি করতে পারবো, ডাটাটা শেয়ার করতে পারবো। হ্যাঁ, আমি যদি এখানে বসে যদি ওই কম্পিউটার ডাটা শেয়ার করতে পারতাম, তাহলে এখানে একটা মাঝখানে কি হতো, একটা সুইচ বসতো। কারণ সুইচের সাথে ইন্টার কানেক্টিভিটি থাকলে সবার সাথে সবার কমিউনিকেশন হইতো। যেহেতু এখানে সুইচ দেখানো হয়নি ওইভাবে, ওয়ান টু ওয়ান কম্পিউটার দেখানো হয়েছে, তার মানে হচ্ছে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার আমি ডাটা চাইলেই শেয়ার করতে পারবো। তো এখানে আসলে কখন এই টাইপের কম্পিউটার নেটওয়ার্ক মডেল দরকার হয়, যেখানে আপনি কোনো সার্ভার রাখবেন না, যেখানে কোনো কন্ট্রোল সিস্টেম থাকবে না। ওই কন্ট্রোল সিস্টেম যদি না থাকে, ওই ধরনের সিস্টেমে আপনি কি করবেন, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মডেল ইউজ করবেন। যেমন একটা অফিসের নেটওয়ার্কে সবার সাথে সবার যে কমিউনিকেশন হয়, যেখানে কোনো কি হয় না, সার্ভার কন্ট্রোল সিস্টেম থাকে না। আপনি চাইলে আপনার কোনো একটা কলিগের সাথে ডাটা ট্রান্সফার করতে পারতেছেন, কলিগ আপনার সাথে চাইলে ডাটা ট্রান্সফার করতে পারতেছে, যেখানে কোনো কি পারমিশনের দরকার নাই। কিন্তু দেখেন এটা ব্যাংকের নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ব্যাংকের নেটওয়ার্কে অবশ্যই একটা কি থাকে, সার্ভার সিস্টেম থাকে। তো আসি আমরা যে ব্যাংকের নেটওয়ার্ক অথবা ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্ক কিরকম হয়। In a client-server network model, as a latest and centralized server, manage, share and resource security the other users. And computer generally, the network server are not used as a client. They are dedicated to their network service. তার মানে বোঝানো হচ্ছে যে একটা নেটওয়ার্ক ক্লায়েন্ট টু নেটওয়ার্ক সার্ভার মডেলে অবশ্যই কি থাকবে, একটা সার্ভার থাকবে। ওই সার্ভারটা কোনো একটা সেন্ট্রালাইজ সুইচের সাথে কানেক্টেড থাকবে, সবগুলো কি থাকবে, ডিভাইস তার সাথে কানেক্টেড থাকবে। যে কোনো একটা ইনফরমেশন যদি দরকার হয়, আপনি চাইলে পাশের জন থেকে নিতে পারবেন না, অবশ্যই কি লাগবে, সার্ভারের
পারমিশন নিয়ে আপনাকে ডাটা ট্রান্সফার করতে হবে। সার্ভার এখানে কি করে, ম্যানেজ করবে। কি ম্যানেজ করবে, ডাটা প্লাস রিসোর্স সে ম্যানেজ করবে। তো এই ধরনের ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্ক সিস্টেম হচ্ছে কি সিকিউর। কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম এখানে কোনো সিকিউরিটি নাই, বাট ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্কে অবশ্যই কি আছে, সিকিউরিটি আছে। যেমন হচ্ছে এই কম্পিউটার যদি একটা প্রিন্ট দিতে চায় তাহলে সে নিজে নিজে পারবে না, তাকে সার্ভারে পারমিশন নিয়ে এসে প্রিন্টটা দিতে হবে। কিন্তু দেখেন আপনি যদি এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি এখানে কম্পিউটার বসে আছেন, এখানে আরেকটা প্রিন্টার লাগানো আছে, আপনি কারোর সাথে পারমিশন ছাড়াই কি করতে পারবেন, ওই প্রিন্টারে প্রিন্ট দিতে পারবেন যদি সেই পারমিশন আপনাকে দিয়ে দেয়। কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সেটা হবে না, অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, সার্ভারের মধ্যে আপনি কানেক্টেড হয়ে আপনি প্রিন্টটা দিতে পারবেন। তো এই টাইপের কিছু এক্সাম্পল হচ্ছে লাইক দ্যাট জিপি বলেন, যে কোনো কর্পোরেট লেভেলের কোম্পানিগুলো বলেন, লাইক দ্যাট জিপি কোনো একটা কর্পোরেট কোম্পানি, ওরা হচ্ছে কি অ্যাক্টিভ ডিরেক্টরি টাইপের কিছু যারা কিছু কম্পিউটার সিস্টেম ইউজ করে, যেখানে কোনো একটা ইউজার যখন কানেক্ট হবে সে একটা অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কানেক্ট হবে। অ্যাক্টিভ ডিরেক্টরিটা আসলে কি একটা সার্ভার সিস্টেম, যেখানে সে কানেক্ট হবে, দেন গিয়ে সে ওই অ্যাক্টিভ ডিরেক্টরি ওকে যা পারমিশন দেবে সে তাই ইউজ করতে পারবে। সিমিলারলি যদি একটা ব্যাংকের কথা চিন্তা করি আমি, এগুলো হচ্ছে এক একটা ব্যাংকের ব্রাঞ্চ, আর এটা হচ্ছে ব্যাংকের কি হেডকোয়ার্টার। ব্যাংকের ব্রাঞ্চ কি করে, প্রথমে অফিসটা অন করে সেই সার্ভারের সাথে কানেক্ট হয়, ওই কোনো ইউজার যদি তার কাছে আসে সেই কম্পিউটারে ঢুকে অ্যাক্সেস করে কি করে ব্যাংকের সার্ভারে ঢুকে ঢুকে ওই ইউজারের হচ্ছে ইনফরমেশনগুলো সে চেক করে। সাপোজ কোনো একটা ইউজার যখন টাকা জমা দিতে আসবে সে কি করবে, সার্ভারের সাথে কানেক্ট হয়ে তার সার্ভারের ইনফরমেশনগুলো সেই চেক করে যে তার ব্যালেন্স কি, অথবা এই মুহূর্তে সে জমা দিতে পারবে কি পারবে না। সে যদি ব্যালেন্স উঠাতে আসে সেক্ষেত্রেও কিন্তু সিমিলারলি সেটাই ঘটে, কি করে সে কম্পিউটারের থেকে ঢুকে সার্ভারে ঢুকে ঢুকে দেখে যে তার ব্যালেন্স আছে কিনা, যদি এভেলেবল ব্যালেন্স থাকে তাহলে ফিরতি এসএমএস এ কি করে তাকে ব্যালেন্সটা কতটুকু আছে সেটা জানায়। এসএমএস না আসলে এটাকে এসটিডিবি, সে যদি ব্যাংকের ওয়েবসাইটটা যদি একটা সফটওয়্যার হয়ে যায়, সফটওয়্যারের মাধ্যমে আসলে জানা হয়। সফটওয়্যার থেকে কি করে সে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ঢুকে ওই ডাটাবেস সার্ভার থেকে ডাটাবেস সার্ভারে ওই ক্লায়েন্টের এগেইনস্টে তাকে কি করে রিপ্লাই দেয় যে হ্যাঁ এই ভদ্রলোক তার এই পরিমাণ টাকা অ্যাভেলেবেল আছে, তাহলে কি করে সেই টাকাটা তাকে অ্যাক্সেস করতে দেয়, টাকাটা তাকে সে যদি চেক দেয় তাহলে টাকাটা তাকে রিপে করে। তো এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে অবশ্যই একটা কি আছে, সিকিউরিটি আছে, যেটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে ওই সিকিউরিটিটা নাই। হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম, হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কি থাকবে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কও থাকবে, পাশাপাশি হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কও থাকবে। তার মানে একটা সার্ভার থাকবে, সার্ভারের সাথে কি থাকবে, সবাই ইন্টারকানেক্টেড থাকবে, আবার সার্ভারের সাথে আবার কানেক্টেড থাকবে ঠিকই ঠিকই, কিন্তু তার সাথে আবার তাদের ইন্টারনালি আবার কমিউনিকেশন তারা করতে পারবে। তার মানে হচ্ছে যে একটা সার্ভার যখনই হবে তখন আসলে এই সার্ভারের পারমিশন ছাড়াই সে এখানে কানেক্ট করতে পারবে, কিন্তু সার্ভার যদি তাকে অ্যাক্সেস দেয় তাহলে সেই ওই অ্যাক্সেসটার এগেইনস্টে কি করতে পারবে, ডাটা ট্রান্সফার করতে পারবে। কিন্তু কি করতে পারবে না, সে সার্ভারে অ্যাক্সেস ব্যতীত সে কি করতে পারবে না, এই দিকে ডাটাটা পাঠাইতে পারবে না, কিন্তু এদিকে না পাঠায় তারা তাদের ভিতরে কমিউনিকেট করতে পারবে। যেমন ইন্টারনেট হচ্ছে একটা কি হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম, যেখানে অনেকগুলো যেমন ফেসবুক থাকে, ফেসবুকের ডাটা সেন্টার থাকে এক জায়গায়, গুগলের ডাটা সেন্টার থাকে এক জায়গায়। তারপর চাইলেই গুগল এবং ফেসবুক থেকে যদি কোনো ইনফরমেশন কালেক্ট করেন তাহলে আপনাকে কি করতে হয়, ইন্টারনেটের ব্যাকবোন হয়ে যাইতে হয়। আবার চিন্তা করেন আপনি সিমিলার একটা অফিসে ইন্টারনেটের দিকেও যাইতে পারতেছেন, আবার পাশাপাশি কি করতে পারতেছেন, আপনি আপনার অফিসের কোন একটা কলিগ সেম যদি আপনার নেটওয়ার্কে থাকে তাকে ডাটা ট্রান্সফার করতে পারবেন। সিমিলারলি কি করতে পারবে, সেও আপনাকে ডাটা ট্রান্সফার করতে পারবে। আমি আমি আসলে ইন্টারনাল ডাটা শেয়ারিং এর কথা বলতেছি। তো হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেমটা আসলে এরকম যে একটা অফিস নেটওয়ার্ক থাকবে, অফিসের সাথে ইন্টারনেটের কানেক্টিভিটি থাকবে, আবার অফিসের সাথে কি থাকবে, লোকাল নেটওয়ার্কটা থাকবে। লোকাল নেটওয়ার্কের সাথে কোন একটা প্রিন্টার থাকলো, সাপোজ এটা যদি একটা লোকাল নেটওয়ার্কের কথা চিন্তা করি, লোকাল নেটওয়ার্কের সাথে আমি আরেকটা দিয়ে এখানে যদি একটা প্রিন্টার আপ করি, তাহলে এই যারা আছে তারা কি করতে পারবে, প্রিন্টারে যেতে পারবে, প্রিন্টারে যে কোনো ধরনের প্রিন্ট করতে পারবে। চাইলে আবার তারা এখানেও অ্যাক্সেস করতে পারবে যদি তারা পারমিশন দেয়।
এটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম অথবা হাইব্রিড নেটওয়ার্কস মডেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি এই ভিডিওর নিচে যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন।